আচ্ছা, যেটা কি বলছিলাম? বলছিলাম যে আমরা ওএফ এবং ইএফ এই ভার্বের কোনো কিছুই বাদ দিব না, হ্যাঁ? কিছুই বাদ দেয়া যাবে না। বাদ না দিয়ে যেটা করতে হবে, এই ভার্বের শেষে এই যে হ্যাভ ভার্বের কনজুগেশন গুলো আছে, ওগুলো সিরিয়াল অনুযায়ী বসাতে হবে। চলেন আমরা বসাই। আম yo ও কেটে দিই আগে। ওকে, ক্ষমতে, হ্যাঁ, আমি সব জায়গায় ক্ষমতেটা লিখবো, তারপরে ওইটা বসাচ্ছি, ঠিক আছে? yo ক্ষমতে ক্ষমতে সরি 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 then il el on onte no no onte tu onte il কি বাবা? onte, ঠিক আছে? ওকে, খেয়াল তোমার করেন, কি সমস্যা? খেয়াল করেন, আমি হচ্ছে সাবজেক্টের সঙ্গে সব জায়গায় ভার্বের সম্পূর্ণ অংশটা লিখেছি, তাই না? কোনো কিছু বাদ দেওয়া হয়নি, রাইট? টিচারের ক্ষেত্রে বাদ দেওয়া হয়নি। তাহলে এখন কি করব? এই শেষে আমরা কি করব? এখন সিরিয়াল অনুযায়ী এই হ্যাভ ভার্বের কনজুগেশনটা বসাবো। যেমন প্রথমে জোর সাথে কি হয়? এআই, মানে এ। তাহলে ওখানে কি বসাবো? এটা। তুর সাথে কি হবে? আইএস, এটা বসাই দেবো। ইলের চাইলে আ হয়, তাহলে ওটা আমি আই বসাবো। আর নু ঘুষ ক্ষেত্রে একটু চেঞ্জ আছে। চেঞ্জটা হচ্ছে এখানে আভো, এখানে আভে, হ্যাঁ? এই আভো থেকে জাস্ট এ এবং ভি বাদ দিতে হবে এবং এখান থেকে এ ভি বাদ দিতে হবে। বাদ দিয়ে যেটা থাকবে সেটা বসাতে হবে। এই জাস্ট এইটুকুই চেঞ্জ আছে, হ্যাঁ? তাহলে আমি এখানে কি বসাবো? এ ভি বাদ দিয়ে থাকে আমার ওএনএস, তাহলে আমি ওএনএস এখানে বসাই দিলাম। এখানে ওজেড থাকে, এখানে লাস্টে কি ছিল? ওএনতে, তাই না? তাহলে আমি এখানে ওএনতে বসাই দেব, ওএনতে। এটাই ফিউচার টেন্স হয়ে গেল। দ্যাটস ইট, ভেরি সিম্পল। তাহলে এখন উচ্চারণটা কি হলো, চলেন উচ্চারণটা দেখি। উচ্চারণটা হচ্ছে, স্যার একটু জি বলেন। উঠায় নেই স্যার। ও আচ্ছা, জি ওটা ওটা। প্রথমে কি হবে? প্রথমে আর ফিউচার টেন্সটা কি শুধু আবহাওয়া দিয়ে করতে হবে? হ্যাঁ, জি 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 জি, ইয়েস, অলওয়েজ আবহাওয়াকের সাথে আবহাওয়াকের কনজুগেশনটা শেষে বসাতে হয়। এখানে এর কিছু লাভ। উচ্চারণ শেষ হলে আমাকে বলেন, আমরা সরি। আচ্ছা, এটা উচ্চারণটা কি হলো তাহলে দেখেন। এখানে হচ্ছে জো শত হে, কি হবে জো? আচ্ছা, আমার সাথে বলেন, আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবে। জো শত হে, Je, শত হে, je chante, tu chanteras, tu chanteras। chanteras, হা কেন হচ্ছে? যে তুর সাথে হ্যাভ ভার্ব কি হয়? টু আ বলি না আমরা? টু আ বলি, তাই না? এখানে আ সাউন্ড হবে। তু chanteras, দেন il on chantera, বলেন। il on elle chantera, chantera, nous chanterons, elle nous chantera, chanterons, হ্যাঁ। vous chanterez, chanteront, ils chanteront, ils elle chanteront, chanteront. chanteront, রাইট, রাইট, ওকে। সো ফিউচার টেন্সে অলওয়েজ এরকম হ, ঘা, ঘে এরকম সাউন্ড আসবে শেষে, ঠিক আছে? ফিউচার টেন্স আপনি এগুলা শুনে, কারণ এখানে অলওয়েজ একটা আর থাকবে, ঠিক আছে? আর থাকবে, যার কারণে ওই ঘ, ঘু, ঘা সাউন্ডটা চলে আসবে। হুম। আচ্ছা, তো আমরা এটা তো আপনাদেরকে ইআর দিয়ে দেখালাম, আই মিন ইআর ভার্বটা। এখন আইআর দিয়ে করলে কি হবে? আইআর ভার্বটা যেমন এখানে একটা লিখি, যেমন ভার্বটা কি ছিল? শতে এন আই আর, কি ছিল স্যার? শতে সরি, বাই না, শতে শতে মানে মিনিং টু সিং, গান গাওয়া। হ্যাঁ, তাহলে জো শতহে মানে কি? আই উইল সিং, আই উইল সিং, আমি গান গাবো, ঠিক আছে? তু শতহা, ইউ উইল সিং। ইল এল অন শতহা, হি শি অর ওয়ান উইল সিং। নো শতহু, উই উইল সিং। ভু শতহে, ইউ উইল সিং। ইল এল শতহু, দে উইল সিং, দে উইল সিং। ওকে। আচ্ছা, তাহলে এটা কি হবে? ফিনিক ভার্ব, দেখেন একই সেম জিনিস। আমরা ফিনিক এর সম্পূর্ণ অংশটা নিয়েছি, শেষে হ্যাভ ভার্ব যোগ, তাহলে কি হবে? জো ফিনিরে, জো ফিনিরে, মানে আই উইল ফিনিশ, আই উইল ফিনিশ। তাহলে এটা কি হবে? টু কি হবে বলেন তো?
বলেন তো না দেখে। টু টু ফিনি ঘা টু ফিনি ঘা, টু এই যে ফি আইস টু অ্যাড ফি হবে, তাই না? ঘা ফিনি ঘা, হ্যাঁ। ইল এল টু অং কি হবে? ইল এল ফিনি ফিনি ঘা, ঘা হ্যাঁ, এই দুইটা সেম সাউন্ড, হ্যাঁ, এটাও আ ঘা এটাও আ, যেহেতু টু আ ভার, তাই না? ইল এল অনা, নু ফিনি ঘ নু ফিনি ঘুম, ঘু ভু ফিনি ফিনি ঘে ঘে, হ্যাঁ, শেষে ইল অল ফিনি ঘ ইল এল ফিনি। ওকে, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। ঠিক আছে। আচ্ছা, তাহলে তো এইটা আমরা ইআর এবং আইআর ভার্ব দিয়ে বললাম। এখন লাস্ট আছে কি বাদ? আর এটা কিভাবে করতে হবে, হ্যাঁ? এ আর এর ক্ষেত্রে সামান্য একটু চেঞ্জ আছে। চেঞ্জটা হচ্ছে লাস্টের এই ওটা বাদ দিতে হবে। কারণ কি, ওই যে আপনাকে বললাম একটু আগে আপনাদের যে ফিউচার টেন্সে সবসময় লাস্টের সাউন্ডটা কেমন আসবে? ঘ, ঘু, ঘা, ঘে, এরকম সাউন্ড শোনা যাবে। সো ও যদি থাকে, ও থাকলে তো ওই সাউন্ডটা আমরা আনতে পারবো না, তাই না? ও তো ওরকম সাউন্ড দেয় না। আর তার মানে একটা আর থাকতে হবে অলওয়েজ। আর না থাকলে ঘ, ঘু, ঘা সাউন্ড আসবে না, রাইট? যার কারণে আর এই ভার্বের কি করতে হবে? ওটা বাদ দিয়ে নিতে হয়। বাদ দিয়ে তারপরে যতটুকু অংশ থাকে সেটার সঙ্গে আমরা আগের মতো আবার করবো, হ্যাঁ? তাহলে এখানে কি হবে? জো ফন্দ্রে, কি হবে? জো ফন্দ্রে, জো ফন্দ্রে মানে আই উইল টেক, আই উইল টেক। Tu fondras, ils en fondra, nous fondrons, vous fondrez, ils fondront. Clear? ক্লিয়ার কিনা বলেন। আরে আম্মা আশা করি আপনারা ক্লিয়ার। সো এটা হচ্ছে রেগুলারের রুলস। কিছু ভার্ব ইরেগুলার আছে, হ্যাঁ, ওইগুলার ক্ষেত্রে একটু চেঞ্জ চলে আসে। যেমন আম, যেমন আমি বলি আলে ভার্বটা, হ্যাঁ, আলে, আলে, এই আলে ভার্বটা যখন আপনি বলতে চাবেন, আলে মানে কি? টু গো। আপনি যখন বলতে চাবেন যে আই উইল গো, হ্যাঁ, তখন তখন কিন্তু এরকম বললে হবে না যে জালে ভে, হ্যাঁ, তাহলে ই আর এ আই দিয়ে দিবেন। এরকম বললে হবে না। কারণ কি, আলে ভার্বটা হচ্ছে একটা ইরেগুলার ভার্ব। সো এটার জন্য ইরেগুলার ফিউচারে একটা ইরেগুলার স্টেম আছে, হ্যাঁ। সো এটা কি, ফিউচারের ওই রূপটা কি? ফিউচার রূপটা হচ্ছে শুধুমাত্র ই এবং এক, হ্যাঁ, ই এক। এইটা হচ্ছে এই আলে ভার্বের রুট। আপনি যখন এটাকে ফিউচার করবেন তখন এই ই একটা রুট ধরতে হবে। তাহলে যখন আপনি বলবেন যে আই উইল গো, তখন আপনার চলে আসবে হচ্ছে ই এখ, ওর সাথে হচ্ছে সরি ই এখ, ওর সাথে চলে আসবে এ আই, হ্যাঁ, হ্যাভ ভার্বটা। জি হে, জি হে মানে কি হবে? আই উইল গো। তাহলে কি হবে? টু ইহা, ইল এল অন ইহা, নু জি হুম, ভু জি হে, ইল এল জি হুম। আমি কি লিখে দেখাবো আপনাদের? টু ইহা, স্যার then il el on i iha, no a ons, who I was it, il el i ont, sorry ont। আলে ভার্ব তার মানে দেখতে এরকম দেখা যায়। কারণ কি, এটা একটা ইরেগুলার ভার্ব এবং যখন ফিউচার করতে যাবেন তখন ওই আলে ভার্বের মেইন রুটটা কি হবে? রুটটা হবে ই এবং এক, এটাই রুট। ঠিক আছে, আলে ভার্বের এটাই হচ্ছে রুট বা মূল, ফিউচারের রুট আর কি, হ্যাঁ, ফিউচার রুট। এটার সাথে আমরা আগেকার নিয়ম অনুযায়ী যে শেষে যে হ্যাভ ভার্ব যুক্ত করা, ওটার নিয়ম কিন্তু চেঞ্জ হয় না, হ্যাঁ, ওটা কিন্তু সবসময় ঠিক থাকবে, সবসময় ঠিক থাকবে, হ্যাঁ? ওটা কখনোই চেঞ্জ হবে না। তো এটা করে দিলে আমরা আমাদের কনজুগেশন হয়ে গেল। স্যার এটা কি শুধু আলে ভার্বের ক্ষেত্রে? না, আলে ভার্বের মতো আরো কিছু ইরেগুলার ভার্ব রয়েছে। যেমন এথ ভার্ব ইরেগুলার, আবহাক ভার্ব ইরেগুলার, সাবহাক ভার্ব ইরেগুলার, হ্যাঁ, ভনিক ভার্ব ইরেগুলার, হ্যাঁ, এরকম অনেক ইরেগুলার ভার্ব রয়েছে। সো এই ইরেগুলার জন্য আলাদা স্টেম আছে। তাহলে ই ই এবং এখের নিয়ম হচ্ছে দুইটা, একটা সাধারণ নিয়ম, একটা হচ্ছে ওই যেটা আলে ভার্বের নিয়ম। যেমন বুঝলাম না। মানে আগে যেটা ফিনি যেটা দেখাইছেন, রেগুলার যেটা দেখাইছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, রেগুলার, রেগুলার তো, হ্যাঁ জি, রেগুলার তো বললাম যে ইআর এবং আইআর ভার্ব সম্পূর্ণ নিতে হবে, রাইট? রেগুলার গুলো, হুম হুম। রেগুলার গুলো ওখানে কোনো চেঞ্জ নাই, শেষে হ্যাভ ভার্ব যুক্ত করতে হবে। আর এই ভার্বের ক্ষেত্রে জাস্ট শেষে ইটা বাদ দিতে হয়, বাদ দিয়ে হ্যাভ ভার্ব যুক্ত করতে হয় রেগুলার ভার্বের জন্য, রাইট? বা যখন ইরেগুলার চলে আসবে তখন ওই রুলস গুলা তো আর ফলো করছে না। তখন আপনার অবশ্যই ওই ভার্বের ফিউচারের যে রুটটা, ওই রুটটা জানা থাকতে হবে। জানা থাকলে তবে আপনি করতে পারবেন, হ্যাঁ।
তো আমার এই বইয়ের মধ্যে মেবি দেওয়া আছে, দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি, দেওয়া থাকার কথা। এই যে হ্যাঁ, এখানে আলেভারটা ইরেগুলার দেওয়া আছে যে খাদিকাল দু ভ্যাব, খাদিকাল মানে রেডিকাল বা রুটটা, হ্যাঁ রুটটা নেওয়া হয়েছে আলেভার্বে, রুটের সাথে হ্যাভ ভার্বের যোগ, দেন এটা আছে কনজুগেশন জি হে, এটা ইংলিশ স্পেলিং আই উইল করে। হ্যাঁ আচ্ছা, এরকম একটা তালিকা এখানে দেখেন দেওয়া আছে। এখানে ইরেগুলার রেডিক্যালের একটি তালিকা দেওয়া হলো। সো মোস্ট কমন যে ভার্বগুলো সবসময় আপনাদের লাগবে সেটার একটা তালিকা দেওয়া আছে। যেমন এই যে এটা হচ্ছে ভার্বটা আলে, এটা ইংলিশ মিনিং, এবং এটা হচ্ছে ফিউচারের রেডিক্যাল। আপনি যখন এটাকে এই ভার্বটাকে ফিউচার করতে যাবেন অবশ্যই আপনার এই রুল এই জিনিসটা মনে থাকতে হবে, তাছাড়া আপনি পারবেন না। হ্যাঁ যেমন পুয়াখের পুখ হয়, হ্যাঁ আপনি যদি এটা না জানা থাকে তখন আপনি কি করবেন, যে আপনি তো মনে করেন এটা তো রুলস এর মধ্যে, তাহলে আয়ার তো আছে, আমরা জাস্ট শেষে হ্যাভ ভার্ব অ্যাড করে দিই, তাহলে তো হয়ে গেল। বাট এটা সেভাবে কাজ করছে না, হ্যাঁ এটা হবে না। ওকে, তাহলে দেখেন পুয়াখের পুখ। আচ্ছা চলেন আমি আপনাদেরকে একবার পড়াই দিই, আর আপনারা দেন আশা করি অবশ্যই পড়বেন। আচ্ছা আমার সাথে বলেন, আলে Ale, ইখ ইখ, ইর, হ্যাঁ Ik. পুয়াখ pouvoir, Pouvoir. পুখ, Pour. হ্যাঁ আভাখ Avoir. avoir, ugh Ou. pour, ugh, or, recevoir recevoir, recevoir, resobre resobre, recevoir, right, recevoir, courir courir, courir, pour, pour, savoir savoir, Savoir. sur sur, হ্যাঁ devoir devoir, Devoir. debre sabre, tenir Tenir. tenir, tiendre tiendre, right, acheter acheter, Acheter. acheter, রেখে এখানে একটা acheter, Acheter. ওকে। দেন এখানে আরেকটা চার্ট আছে, envoyer envoyer, Envoyer. রাদিকাল হবে envers, কি হবে envers, envers, venir envers, Venir. viande viande, Viande. être être, ser terre, Faire. voir voir, voir, ver Vers. faire, faire, faire faire, faire faire, faire, vouloir vouloir, vouloir, vôtre vôtre, vouloir, lever lever, lèvre lève, Lèvre. essayer essayer, Essayer. essayer, এখানে একটা এটা আই হয়ে যাবে, হ্যাঁ উচ্চারণ যদিও সেম, ওয়াইটা essayer আই হয়ে যাবে। আই যাবে। appeler appeler, আপলে। appeler, এটা Appeler. appeler এখানে চেঞ্জ হবে, এখানে সিঙ্গেল এল, এখানে Double ডাবল L. এল এক্সট্রা হবে, হ্যাঁ এটা হচ্ছে চেঞ্জ। সো আশা করা যায় যে আপনারা যদি এগুলো মুখস্থ করতে পারেন এই র্যাডিক্যাল গুলো, এর বাইরে আশা করি অতটা প্রবলেমে হয়তো পড়বেন না। ভাষা এগুলা আপাতত শিখলে যখন ভাষাটা আপনারা একটু ডিপে যাবেন তখন ওগুলা আপনি ন্যাচারালি বুঝতে পারবেন। সো স্যার আরেকটা এক্সাম্পল দিয়ে একটু বুঝাই দেন স্যার। আচ্ছা তো এক্সাম্পল সাপোজ ধরেন আবার দিয়ে বুঝাই দেন স্যার। আমরা envoyer মানে কি সেন্ড, পাঠানো, তাই না? Send, পাঠানো। আচ্ছা হ্যাঁ। চলেন আমরা এখানে চলে যাই। Oh, envoyer, আচ্ছা আমাদের রেগুলার রুলসটা কি ছিল বলেন তো? ইয়ার এর জন্য কি রুলস ছিল? আমরা ইয়ার এর বলেছিলাম যে আমরা জন্য সম্পূর্ণ স্যার ভার্বটা নিব, নেয়ার পরে ওর সাথে হ্যাভ হ্যাঁ ভার্ব যুক্ত করব শেষে, তাই না? তাই না, এটাই তো বলেছিলাম। হ্যাঁ অভয় ওকে, এ কিন্তু envoyer ভার্বটা এই ক্ষেত্রে ফিউচারের একটা কি রয়েছে, ইরেগুলার স্টেম আছে, তাই না? ইরেগুলার স্টেমটা কি, ফিউচারের স্টেমটা কি? envers, ONVERR, envers। তো আপনি যখন ফিউচার করতে যান, আপনি যখন বলবেন যে আই উইল সেন্ড, আমি পাঠাবো, তখন কি হবে? envers, ONVERRAI, হ্যাঁ আপনি envoy এর সাথে অ্যাডভার্ব যুক্ত করলে হবে না, এটাকে envers এর সাথে যুক্ত করতে হবে। তাহলে কি হবে? j'enverrai মানে I will send, I will send, তাহলে কি হবে? টু enverra, তাই না? টু enverra, il on enverra
দেন Sure. নো VERR nous avons Okay. vous হ্যাঁ। ONRR OZ হ্যাঁ OZ দেন il VERR ONT ঠিক আছে, এটা এইভাবে কাজ করবে। আপনি অভয়ে দিয়ে হবে না, তার মানে আপনার এই অভয়ের জন্য যে ফিউচারের স্টেমটা, এই স্টেমটা অবশ্যই আপনাকে জানতে হবে, জানা থাকতে হবে, তাহলে একমাত্র আপনি এটা করতে পারবেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। আচ্ছা, আমি আপনাদেরকে কয়েকটা ভাগ দিচ্ছি, আমাকে করে পাঠান, তাহলে বিষয়টা হয়তো আমার কাছে আর ক্লিয়ার হবে। আচ্ছা, রেগুলারের মধ্যেই করে পাঠান। রেগুলারের মধ্যে মনে করেন আচ্ছা এটা দিয়ে করেন, এই যে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে এটা দিয়ে আমাকে হচ্ছে কনজুগেশন করে পাঠান। অনেক কিছু আর কি। কোনটা স্যার? এটা জো জো ও VONDXO স্যার এ বে বন্ধ, এটার ওই যে ফিউচারের ইয়েটা কি যেন? না, এটা তো চেঞ্জ নাই, এটা তো ইরেগুলার না, এটা রেগুলার। আমি তো এটা ইরেগুলার রেগুলার দেই নাই, ভার্ব। ও ইরেগুলার তো দেই নাই। মসিও আপনারটা হয় নাই, তবে কারণ খুঁজে বের করেন কেন হয় না। কোনোটাই হয় নাই। কেন স্যার বুঝি নাই? বললাম আপনারটা হয় নাই, কোনোটাই হয় নাই। রেগুলার না? আপনি দেখেন কেন হয় নাই। টু বন্ধ 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 গাহবে। পুরা শব্দ লিখতে হবে, পুরা বাক্য? আমি চেঞ্জের কথা বলেছি না, যেটা বলেছি যে আর ই যে ভার্বটা, আর এর ক্ষেত্রে লাস্টে ইটা কেটে দিতে হবে, তাই না? কারণ ই থাকলে ঘ ঘু ঘা সাউন্ড তো আসবে না, এটা ও বলেছিলাম না। আরই, আরই পারবো আমি। ইয়ার ইয়ার এবং পারবো। আয়া দেখেন,
ER এর লাস্ট লেটারটা কি আর, তো আর থাকলে এই এরকম। সাউন্ড আসে। IR এর লাস্ট লেটার কি আর, তাহলে তো এখানে কিছু বাদ দিতে হবে না, কিন্তু আরই দিলে আর কোথায় চলে আসছে, একটা লেটার পূর্বে, তাই না? তো এটা অবশ্যই হুম, হুম। ফ্রন্টে থাকতে হবে, ঠিক আছে, ফ্রন্টে, তার কারণে এটা ওটা বাদ দিতে হয়। ক্লিয়ার? শুধু ওটা বাদ দিলেই তো হয়ে যায় না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, আপনি সব জায়গায় ও লিখেছেন, হ্যাঁ, ও বাদ দিয়ে ওই হ্যাভ ভার্ব যোগ করতে হবে। এটা আমাকে একটু সময় দেন। বাদ বাকি আপনারা পাঠান। Yes, sir. What's the I will send. I will sell. এখন দেখেন তো, ওকে, ওকে, ওকে ম্যাডাম, হিনো আপনাদের ঠিক আছে, নিশ্চয়ই আপনি আবার লিখেছেন কষ্ট করে, ওকে থ্যাংক ইউ, ঠিক আছে। To বন্ধা হচ্ছে you will sell. ইলেন অ বন্ধ গা he she one sell. He she one will sell. বলছে ওকে ম্যাডাম, এটা এটাও ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওকে ম্যাডাম বলছো আপনি এখনো পাঠাননি। ওকে, No চলেন বন্ধা আমি একটা ছোট করে আপনাদেরকে সামারি দিয়ে দিই, হ্যাঁ, সামারি বলতে চলেন প্রেজেন্ট পাস্ট ফিউচার আমরা একসাথে করি। সো ধরেন এই যে খেয়াল করেন সবাই, এটুকু মনোযোগ দিবেন, হ্যাঁ, CHINTL, সাথে, সাথে মানে কি, টু সিং, গান Sing. করা, তাই না? আমি যদি প্রেজেন্ট টেন্সে বলি তাহলে কি হবে, আই সিং, তাই না? Sing. পাস্টে বললে কি হবে, আই স্যাং, SANG, রাইট, আই স্যাং। আর ফিউচারে বললে কি হবে, আই উইল সিং। এই তো চেঞ্জ নাকি, এটা চেঞ্জ না, Yeah. এটাই চেঞ্জ। সো আমরা ফরাসিতে করলে কি হচ্ছে, প্রথমটা হচ্ছে কি জো, সন্তে। না সাথে সন। থেকে ইয়ার বাদ, short তাই না? না just প্রেজেন্ট টেন্সে ইয়ার বাদ না, বাদ দিয়ে এই এন্ডিংটা অ্যাড করতে হবে। এন্ডিং কি মনে আছে? হুম। ইয়ার ভার্বের Yeah. এন্ডিংটা জি, স্যার। ও, OS, OS, ONS, ONS, OZ, এবং ONT. হ্যাঁ, তাহলে আমি জোর সাথে করেছি, তাহলে কি ইয়ার বাদ দেওয়ার পরে জাস্ট এন্ডিংটা অ্যাড করে দিয়েছি, তাই না? তাহলে জোর সাত মানে কি হলো, জোর সাত মানে I sing আই সিং, আই সিং, তাই না? আর তাহলে আমি আই স্যাং কিভাবে বলবো, আমি গান গেয়েছিলাম, এটা কি হবে, যে যে short টি, এরকম হবে, তাই না? যে সাথে আই স্যাং, আই স্যাং। আবার এখন আমি কিভাবে বলবো যে আই উইল সিং, ওটা কি হবে, জো jo short হে, আই উইল জো শন্ট সিং। সিং। টেন্সটা খেয়াল করেন, আপনার পরিবর্তনটা খেয়াল করেন, এই পরিবর্তনটা আসলে কি হলো। সো এখন থেকে আপনারা যখনই টেন্স পড়বেন, এই তিনটা টেন্স একসাথে পড়বেন, ঠিক আছে? তাহলে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হবে, যে আপনারা টেন্সটা পরিবর্তনটা বুঝতে পারবেন। যে সৎ, যে সতে, যে সৎ হে, ক্লিয়ার? সৎ, সতে, সৎ হে, সাউন্ড এরকম আসছে। তাহলে এটা 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 যেহেতু সতে, এটা কোনো প্রোনোমিনাল ভার্ব না, বা এটা মুভমেন্ট না, যার কারণে কিসের সাথে হয়েছে, হ্যাভ ভার্বের সাথে কনজুগেশন করতে হবে, তাই না? যে সতে, আই স্যাং, আমি গান গেয়েছিলাম, এটা আমি গান গাবো, আর এটা হচ্ছে আমি গান গাই বা আমি গান গাচ্ছি, তাহলে এরকম, হ্যাঁ। আয়ার দিলে করলে কি হবে, আয়ার দিলে করলে কি, আয়ার দিয়ে ফিনিশ দিয়ে করলে কি হবে, ফিনিশ, FINISH, ফিনিশ। তাহলে জো কি হবে, ফিনি, এটা এটা এই ভার্বের এন্ডিংটা মনে আছে, এন্ডিংটা কি বলেন তো, আয়ার ভার্বের ইয়েস
ইএস হ্যাঁ ইএস ইসে এরপর ইজ ই ইজ হ্যাঁ ইএস এসএস ইএসএস ও ওএনএস হ্যাঁ এন ইজ এনএস ওজেড ইজ অন্ট ইজেড এরকম ইজ অন্ট ইজ না অন্ট ইসে ইসং ইসে ইস তাই না ইসং ইসে ইস ওকে তাহলে যেটার সাথে কি করব এই যে আমাদের নিয়ম অনুযায়ী আয়ের বাদ দিলাম প্রেজেন্ট টেন্সের জন্য বাদ দেওয়ার পরে ওটার সাথে ইন্ডিংটা যোগ করে দিতে হবে রাইট তাহলে ইন্ডিং হচ্ছে এটা তাহলে জোফিনি মানে কি আই ফিনিশ আমি যদি বলি আই ফিনিশড আমি শেষ করেছিলাম তাহলে কি হবে জে ফিনি তাই না এরকম হবে না হুম। আই আই এফ আই এন আই এস এস টি আই ফিনিশড তারপরে আমি যদি বলি আই উইল ফিনিশ তখন কি হবে জো ফিনি ফিনিশে জো ফিনিশে এই যে ভার্বটা সম্পূর্ণ আয়ার ভার্ব সম্পূর্ণ নিয়েছি তোর সাথে হ্যাভ ভার্ব যোগ জো ফিনিশে আই উইল ফিনিশ আই উইল ফিনিশ এটা হয়ে গেল ভেরি প্রিটি মাচ সিম্পল হ্যাঁ স্যার এই মানে প্রেজেন্ট পাস্ট ফিউচার এই তিনটা ক্লাস যদি আমরা খুব ভালো করে প্র্যাকটিস করি মনে রাখি হ্যাঁ হ্যাঁ তাহলেই আমাদের জন্য এটা রাইট না হলে একটা ভুলে গেলে জি হবে এটাই হচ্ছে আপনার গ্রামারের মূল ব্যাপার ঠিক আছে কারণ অন্যান্য আর বিষয়গুলো- গ্রামারটা হ্যাঁ। শুদ্ধভাবে বলতে পারবো কথা ওনারা বললেও বুঝবো জি 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 এক্স্যাক্টলি ঠিক আছে প্রেজেন্ট টেন্সটাই তো স্যার বেশি বড় লেন্দি ক্লাস ছিল কিন্তু পাস্ট আর ফিউচার এই দুটোতে একদম ছোট ক্লাস তো আমরা যদি স্যার রিভিউ ক্লাসগুলো করি বা আমাদের এক্সাম যদি নেন স্যার তাহলেই আমরা মানে প্রিপেয়ার হয়ে যাব ফুললি হ্যাঁ এক্সাম তো অবশ্যই নিব প্লাস লিসনিং গুলা করতে হবে হ্যাঁ আমি লিসনিং গুলা নিয়ে অনেক কাজ করব ঠিক আছে স্যার উপরেরটা দেখি স্যার একটু উপরেরটা একটু দেখি সরি উপরের ইয়েটা বাক্যটা একটু দেখি প্র্যাকটিস শুধু ফিউচার এটা দেখেন হ্যাঁ 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 এটা আচ্ছা ফিনি বারবার দেন আমরা হচ্ছে কিছু ইয়ে দিয়ে করি বলে ওই একটা ভার্ব আছে বাদ আছে না আরি ভার্ব আছে স্যার আপনি বলি কি আমাদেরকে যে দুইটা তিনটা ক্লাসের একটা ইয়ে দিয়ে দেন যে তিনটা ক্লাসের উপর আপনাদের এক্সাম হবে তাহলে স্যার আমরা আরেকবার দেখে আসলে আমাদের জন্য মনে হয় মনে থাকবে না হলে কিন্তু স্যার আমরা যা দেখি মনে হয় এখন ভুলে এই- গেছি কিছুই মনে জি নেই আজকে তো এই সপ্তাহের ক্লাস আপনাদের শেষ নেক্সট উইকে তাহলে সময় পাচ্ছেন এর মধ্যে তাহলে 10 উপরে আমি ক্লাসগুলো স্যার আমাদেরকে একসাথে দিয়েন সরি মানে সপ্তাহের মাঝখানে আমাদের এক্সাম ক্লাসটা নিয়ে নিন স্যার যে আধা ঘন্টা পরীক্ষাটা দেন তারপর খাস আপনি হ্যাঁ। এক্সামটা দিয়ে আপনি চলে যান আমরা সাবমিট করে দিব আচ্ছা তাহলে এটা তো আরো মানে দুজন ক্লাসের ওনারা তো নাই ওনাদের রেগুলার সাথে- ক্লাসের বাইরে এক্সাম ক্লাসটা নিয়ে স্যার আচ্ছা ওকে that would be also fine no problem from my side আজকে হচ্ছে 11 তারিখ না ঠিক আছে তাহলে আপনাদের পরীক্ষাটা তাহলে আমি নেক্সট বৃহস্পতিবারে নেই ওই দিনকে আমি ফাঁকা থাকি হ্যাঁ হুম। তাহলে আপনারা সময় পাচ্ছেন স্যার। এর মধ্যে একটা ভালো প্রিপারেশন নিয়ে আসতে পারবেন সো আচ্ছা পরীক্ষাটা কি কি হবে আমি একটা টপিক একটা ইয়ে করে আপনাদেরকে গ্রুপে আমি দিয়ে দিব হ্যাঁ দিয়ে দিব যে এটার উপর- স্যার আজকে যেহেতু আমরা ফিউচার টেন্সটা শিখছি না স্যার হ্যাঁ তাহলে স্যার প্রেজেন্ট পাস্ট ফিউচার এই তিনটা ক্লাসের উপরে থাকুক আপনি আমাদেরকে 20টা ভার্ব দিয়ে দিন যে এই 20টা ভার্ব আপনারা প্রেজেন্ট পাস্ট ফিউচার শিখে আসছেন জি এক্স্যাক্টলি আমরা এই 20টার মধ্যে এটা তো দিতেই হবে এটা তো কোনো ইয়ে নাই তাহলে জি স্যার হ্যাঁ স্যার হ্যাঁ, আমি- এইভাবেই দিয়ে দিন না হলে স্যার হ্যাঁ জি, হয় আমি না আমরা ভার্ব পারি দিয়ে না। দিব আপনাদের ওই ভার্বগুলো সেম ভার্ব দিয়ে আপনারা প্রেজেন্ট পাস্ট ফিউচারে রূপান্তর করবেন ওইগুলো হ্যাঁ রূপান্তর করবেন হ্যাঁ না, এটা তো এই আমার তিনটা প্ল্যানের ক্লাসের মধ্যে উপরেই আছে ওকে চলেন আমরা একটা দেখাই সেটা হচ্ছে কি আম, ইয়ে ভার্ব কি বলে একই বার হ্যাঁ আতঙ্ক হ্যাঁ মানে আরি ভার্ব আর কি হ্যাঁ আতঙ্ক মানে হচ্ছে টু ওয়েট তো এটা আমরা কিভাবে ফিউচার করব তাহলে কি হবে আমি যদি বলতে চাই আই ওয়েট তাহলে কি হবে এটা ভাওয়াল দিয়ে যেতে শুরু এই জন্য এটা ওয়েন বি কি হবে এখানে এস হবে তাই না এটা ইন্ডিং মনে আছে এস তারপরে এস এস তারপরে কিছুই হবে না দেন এস ওয়েন এস জি হবে না তারপরে OZ, ওএনএস তারপরে ONT, ইজেড তারপরে ওএনতে ওয়েন ওজেড এটা ওয়েন্তে ইন্ডিং তাহলে আমি এখানে জাস্ট আরই বাদ দিয়েছি বাদ দিয়ে প্রেজেন্ট টেন্সে যার সাথে এস হয় তাহলে আমি এস অ্যাড করে দিয়েছি তাহলে যাতন এটা কি উচ্চারণ হবে যাতন রাতো আই ওয়েট হ্যাঁ
এখন আমি কি হবে বলবো, আই ওয়েটেড, আমি অপেক্ষা করেছিলাম, তাই না? তখন কি হবে, যে আতন্দু। আতন্দু কেন হবে? এই যে এই ভার্বটা কি পাস্ট পার্টিসিপল ফর্ম করতে গেলে কি করতে হয়, আরি বাদ দিতে হয়, আরির জায়গায় একটা ইউ অ্যাড করতে হয়, তাই না? পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করতে গেলে আতন্দু হবে, তাহলে যে আতন্দু। তাহলে এটা ট্রান্সলেশন করে আই ওয়েটেড। এবার আমি কিভাবে বলবো যে আই উইল ওয়েট, আমি ওয়েট করব, কি হবে তাহলে? হবে when we যে are here, আতন j'attendrai, right? I will যে আতন wait, j'attendrai। ওই যে ভার্ব থেকে আমি জাস্ট ওটা বাদ দিলাম, শেষে আমি হ্যাঁ ভার্ব যুক্ত করে দিয়েছি, খেয়াল করেন। j'attendrai, তাহলে j'attends, j'ai attendu, j'attendrai, ঠিক আছে? j'attends, j'ai attendu, j'attendrai, I wait, I waited, I will wait। স্যার ওইটার ইউটার বিষয়টা একটু বুঝি নাই স্যার, চলে গেছে এটা মাথা ওই থেকে। যে আমাদের পাস করতে গেলে কি কি করতে হবে, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে না? হ্যাঁ পাস্ট পার্টিসিপল ফর্ম বানানো আমরা শিখেছি না? তিন হ্যাঁ ক্যাটাগরির ভার্বের কি হয়, ইয়ার ভার্বের কি হয়, ইয়ার ভার্ব ইয়ার যুগ ইয়ারের আর আর এরকম বাদ হয়, দিবে। তাই না? হ্যাঁ স্পিনিং এর কি হয়, জাস্ট খালি আরটা জি। বাদ দিতে হয়, আয়ারের, তাই না? হ্যাঁ আরটা বাদ দিতে হয়। আর আর আরি ভার্বের কি বন্ধু করতে হয়, একটা ইউ অ্যাড করতে হয়, তাই না? বন্ধ ছিল, আরি বাদ দিয়ে ওখানে একটা ইউ অ্যাড করতে হয়, বন্ধু হয়ে যায় তখন। রেগুলার গুলো এরকম হয়, ঠিক আছে? সো পাস করতে গেলে ডেফিনেটলি অলওয়েজ আমাদের কি পাস পার্টিসিপল ফর্মটা লাগবে, রাইট? ফর্মটা লাগবে। সো এটাই দিয়েছি এখানে, আতন্দু, যে আতন্দু, আই ওয়েটেড। এটা কি ডিফিকাল্ট মনে হচ্ছে আপনাদের কাছে? আই ডোন্ট থিংক সো। এটা এই দুইটা আরো মানে এটা বেশি সহজ ছিল, তাই না? সহজ ছিল না? স্যার একটু লিখে নিন, বেশি প্র্যাকটিস করতে হবে। জি, এটা ডেফিনেটলি একটু প্র্যাকটিস করতে হবে, এই জন্য আমি আপনাদেরকে প্রেজেন্টটাই একটু কঠিন বেশি ছিল। প্রেজেন্টটা কঠিন, হ্যাঁ কঠিন বলবো হুম। যা বিভিন্ন ওই কিছু, এন্ডিং গুলা একটু বেশি থাকে, তিনটার একদম। মধ্যে আলাদা আলাদা এন্ডিং জি আছে। জি জি জি, তিনটার মধ্যে আলাদা আলাদা এন্ডিং আছে, আবার কিছু হুম। কিছু জায়গায় বানানের স্পেলিং এর চেঞ্জ আছে, তাই না? ওগুলো আপনারা দেখেছেন। হুম। ওই যে লাস্টে জি আর থাকলে অথবা ওয়াই আর থাকলে অথবা সি আর থাকলে, রাইট, কিছু কিছু পরিবর্তন চলে আসে। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেদিক থেকে কম্পারেটিভলি আর কি কিছুটা কঠিন, জি। আর পাস্তুল ক্ষেত্রে তো দুই ধরনের নিয়ম মনে রাখবেন। আপনারা যেটা করবেন অবশ্যই ওই এই যে মুভমেন্ট ভার্বের যে ইয়েটা বক্সটা আছে, হ্যাঁ, এই বক্সটা কিন্তু মুখস্থ করবেন। কারণ আপনাদের পরীক্ষায় কিন্তু ইরেগুলার ভার্বও থাকবে, ঠিক আছে? ইরেগুলার ভার্বও থাকবে, সেক্ষেত্রে জাস্ট কনজুগেশনের উপরে আপনাদের একটা পরীক্ষা হবে। মনে করেন আমি হচ্ছে তাহলে স্যার রেগুলার ভার্বের উপরে স্যার 20টা ওয়ার্ড দিয়ে দিয়েন, আর ইরেগুলার ভার্বের মধ্যে স্যার দিয়ে দিয়েন যে এত পর্যন্ত পড়ো, না, এখান আমি থেকে কিভাবে 10টা বা দিব বলি, 5টা আপনাদের ইরেগুলার ভার্ব। পরীক্ষাটা হবে টোটাল 30টা ভার্বের পরীক্ষা থাকবে, হ্যাঁ? 30টা ভার্বের মধ্যে মনে করেন আমি হচ্ছে ইয়ার, হ্যাঁ সরি ইয়ার, হ্যাঁ ইয়ারের এই ক্যাটাগরির ভার্ব থেকে মনে করেন যে এটাতে তো ইরেগুলার তেমন নাই, বাট স্পেলিং চেঞ্জ যেগুলো আছে বা ফিউচারের স্টেম চেঞ্জ আছে, হ্যাঁ। সো এরকম মনে করেন ধরলাম যে 5টা রেগুলার দিলাম, 5টা ইরেগুলার দিয়ে দিব, ঠিক আছে? আবার ওইগুলো আমি এভাবে করবো, ঠিক আছে? রেগুলার ইরেগুলার মিলায় থাকবে, ঠিক আছে? মিলায় থাকবে, প্লাস ওর মধ্যে মুভমেন্ট ভার্ব থাকবে, ওর মধ্যে প্রোনোমিনাল ভার্ব থাকবে, হ্যাঁ। তো অনেক বিষয় কিন্তু চলে আসবে আপনাদের পড়তে, এটা কনজুগেশন করার সময় সবকিছুই মাথায় রাখতে হবে, তাহলে আপনারা কনজুগেশনটা করতে পারবেন। সো এই পরীক্ষাটা তাহলে আপনারা নেক্সট বৃহস্পতিবারে পরীক্ষাটা দিবেন, হ্যাঁ? বৃহস্পতিবার যেটা থার্সডেতে। বুধবারে কি ক্লাস হবে না? হ্যাঁ, বুধবার তো ক্লাস হবে, রেগুলার ক্লাস আপনাদের হবে না? অবশ্যই হবে। আমরা আচ্ছা দাঁড়ান, বইটা একটু ওপেন করি। বইটা তাহলে আমি তো ফিউচার টেন্স মোটামুটি আপনাদেরকে শেখালাম। এখানে অবজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ অবজেক্টিভ কি শেখানো হয়েছে আপনাদেরকে, যে সো সেট এগুলা? না স্যার। না না স্যার, না, এটা না শেখানো হয়নি। স্যার, আচ্ছা, তাহলে এইটা অবশ্যই পড়তে হবে। আর কি আছে দাঁড়ান এখানে দেখি। স্যার সূচক ফাংশন, আচ্ছা এখানে এইটাও preposition এর আপনাদেরকে ক্লাসও পড়াতে করায়। হবে। ওকে, এই দুইটা একটা সিম্পল রুলস, আপনাদের একবার বললে আপনারা বুঝতে পারবেন। আর হচ্ছে আম্পেখাতিভ। আচ্ছা, এখানে আমাদের আরেকটা টেন্স আছে, হ্যাঁ। এই 34 নম্বরে গিয়ে আমরা এখানে শেষ করব, মানে টেন্স আর কি, বেসিক্যালি প্রেজেন্ট টেন্সে 4টা টেন্স শেখানো হয়, হ্যাঁ। এগুলা হচ্ছে এটুর পড়া এখান থেকে। A1 এ 4টা টেন্স, যেটা আমি 3টা আজকে দিয়ে 3টা হলো, আর একটা বাদ আছে, ওটাকে বলে আমপাখবে, হ্যাঁ। ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আর যেটুকু গ্রামার আছে আশা করি নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে।
আর বাদ বাকি যে আপনাদের ক্লাসগুলো থাকবে সেই ক্লাসের অধিকাংশ আমরা আপনাদেরকে রিভিউ ক্লাস দিব, প্লাস আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা সলভ করব, প্লাস আমরা স্পোকেন করব, আমরা লিসনিং করব। প্রিপোজিশন ক্লাস নেবেন না স্যার? সরি, প্রিপোজিশন ক্লাস প্রিপোজিশনের ক্লাস তো হয়েছে, তাই নাকি? অনেক আগেই তো আমি হয়েছে মুখস্থ করি প্রিপোজিশন না। নিয়ে কথা। আর আপনি প্রিপোজিশনের ক্লাস হয়েছে কিন্তু স্যার আরো করাতে হবে, আচ্ছা, প্রিপোজিশন তো ওই অল্প তো করা সেটাই তো বললাম, আপনারা সমস্যা নিয়ে বুঝতে আসবেন, পারি নাই। আপনারা সমস্যা নিয়ে আসবেন যে আমার এই জায়গাতে স্যার সমস্যা। প্রিপোজিশনটা ঠিক মতো আমরা কেউই বুঝতে পারি নাই, কারণ প্রিপোজিশনটা অনেকগুলা করার কথা আচ্ছা থাকে, আচ্ছা, অল্প কিছু। ঠিক আছে, সমস্যা নেই, ওটা নিয়ে প্রয়োজন আমরা আবার আলোচনা করবো, সমস্যা না। তো তাহলে বাদ বাকি ক্লাসগুলো যেটা বললাম ওইটা আপনার মানে নেক্সট ক্লাসটাও আপনার গ্রামারের মধ্যেই হয়তো চলে যাবে, আর তারপরের ক্লাসগুলোতে আমরা লিসনিং, স্পোকেন, হ্যাঁ, গ্রামারের উপরে মানে আপনাদের সমস্যাগুলো সলভ করা, রিভিউ ক্লাস দেওয়া, হ্যাঁ, এই সবগুলো কাজ আমরা একসাথে করতে থাকবো, প্লাস আপনাদের বাড়ির কাজ দিয়ে দিব, বেশি বেশি করে আপনারা কাজগুলো আমাকে জমা দিয়ে দিবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে নেক্সট ক্লাস থেকে আপনাদের ইয়ে থাকবে, ঠিক জি আছে? স্যার, বেশি করে হোমওয়ার্ক দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক, অবশ্যই। আর Exam দেখেন আমি তো ট্রাই তাহলে করছি আমার সামনে জায়গা থেকে, এখন কি হবে? বিষয় হচ্ছে আপনারা আপনাদের উপর ডেফিনেটলি একটু পড়তে হবে, রাইট? বিশেষ করে আমি যেগুলোর উপরে বেশি গুরুত্ব দিচ্ছি যে এই জিনিসগুলো আসলে গুরুত্বপূর্ণ, যেমন এই যে আজকে যে গুরুত্বপূর্ণ ছিল কি এই বক্সটা, রাইট? এই বক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলোই ল্যাঙ্গুয়েজের সমস্যা করে, প্রবলেমটা হয় এই জায়গাতে এসে, অন্য কোথাও আপনি প্রবলেম হবে না আপনার, কিন্তু এখানে এসে আপনার প্রবলেম হবে। তো তাহলে যেখানে প্রবলেম হবে ওইটাই আমি ভালো করে আগে পড়ি, তাই না? ব্যাপারটা এরকম না? সো আমি যেই জায়গায় বলেছি যে হ্যাঁ। এগুলো গুরুত্বপূর্ণ, ওইগুলো অবশ্যই আপনি গুরুত্ব সহকারে দেখবেন, কারণ আই নো হোয়াট টু লার্ন এন্ড হাউ টু লার্ন, রাইট? সো দ্যাট ইজ হোয়াই আমি আপনাদেরকে বলছি যে এগুলো আপনারা ভালো করে হ্যাঁ, নিয়মকানুন তো ঠিক আছে, এখন তো নিজেদেরকে প্র্যাকটিস হ্যাঁ। করতে হবে। সো আপনারা যদি রিভাইজ গুলা ভালো করে করেন, আগে যে পড়াগুলো ছিল, আশা করা যায় যে আপনারা যা চাচ্ছিলেন, আই মিন বেসিক যে কথাবার্তাগুলো বলার, আপনারা কিন্তু স্টিল এখন বলতে পারেন। হ্যাঁ, ইটস পসিবল, এখন সম্ভব। সম্ভব। আমরা স্পোকেন করার সময় আপনি বুঝতে পারবেন যে আপনি কত কিছু এখন জেনে ফেলেছেন। এখন জাস্ট আপনি ভোকাবুলারিটা কিছুটা ডেভেলপ করেন এবং ইরেগুলার যে জিনিসগুলো আছে হ্যাঁ। সেগুলো নিয়ে একটু কাজ করেন। তাহলে আশা করি যে হয়ে যাবে, হ্যাঁ? আর ল্যাঙ্গুয়েজ তো দেখেন এটা তো একটা লং প্রসেস। আপনার আ উম যারা আপনারা বিগিনারে শুরু করেছিলেন, এটা তো বিগিনার লেভেল। সো আমি এখন যদি আপনাদেরকে B1 বা B2 লেভেলে আলোচনা করি তাহলে কি আপনারা বুঝবেন? বুঝবেন না, রাইট? না, না, সো ডেফিনিটলি বুঝবো। ওগুলো বুঝতে হ্যাঁ, হলে আপনাকে B1 B2 লেভেলে যাইতে হবে, রাইট? যাইতে হবে, তো তখনই আপনি বুঝতে পারবেন। সো ব্যাপারটা এরকম যে আপনি A1 এ আসলে যতটুকু লাগে, তারপরে আমি চেষ্টা করছি আরো বেশি কিছু আপনাদেরকে দেওয়ার, হ্যাঁ, চেষ্টা করা হয়েছে। সো আরো ক্লাস আছে, ইনশাল্লাহ আরো অনেক কিছুই আলোচনা হবে। সো দেন আপনারা যদি A2 তে যান, সেক্ষেত্রে A2 তে আরো হায়ার গ্রামার গুলো চলে আসবে, ভাষার প্রতি আরো দক্ষতা বাড়বে আপনাদের, হ্যাঁ? সো এটা হচ্ছে কথা। স্যার এখানটা শেষ হলে আমরা A2 তে যাবো স্যার। জি, আপনারা A2 তে যেতে পারবেন, ঠিক। এই কোর্সটা শেষ হলে, কারণ এটা তো A1 শেষ হলে A2 তে যেতে পারবেন। এখন ব্যাপার হচ্ছে আপনারা A2 তে যান বা A1 আপনারা বলতে আমরা কি শিখতে পারতেছি সরি, স্যার? A1 কোর্সের মধ্যে কি শিখতে হবে? A1 কোর্সে কি শিখতে হবে বলতে? মানে বুঝিনি। A1 এ কতটুকু শিখতে পারলে যে বুঝবো যে হ্যাঁ আমার A1 শেষ হয়েছে, এখন আমি এক্সাম দিতে A1 পারবো। আচ্ছা এক্সামে আমরা পাস করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে আমরা আপনাকে যে গ্রামার গুলো শিখিয়েছিলাম, ওই গ্রামারের লিস্টটা কি আমি মনে হয় আপনাদেরকে দেই নাই। আচ্ছা, আপনাদের আমি কি শিখিয়েছি শুরু থেকে আজ পর্যন্ত, বা নেক্সট ক্লাসে, আচ্ছা নেক্সট ক্লাসে আগে আলোচনা করে নিই, হ্যাঁ, আর যেহেতু একটু গ্রামার আছে, সো নেক্সট ক্লাসে গ্রামারটা শেষ হয়ে যাবে, দেন আমি হচ্ছে ওই গ্রামারের লিস্টগুলো একটা সামারি করব, ঠিক আছে? দেন আমি আপনাদেরকে দেখাবো যে আমি এই জিনিসগুলো আপনাদেরকে শিখিয়েছি এবং এগুলো হচ্ছে A1 এর জন্য। সো A1 এর জন্য আপনাদের যা প্রয়োজন, হ্যাঁ, আমি বলি যে এটা মানে আপনাদেরকে কিছু জায়গায় বেশি শিখিয়েছি আমি পার্সোনালি আরকি, হ্যাঁ? ওগুলো যদিও শেখানো হয় না নরমালি, কিন্তু আমি পার্সোনালি বেশি শিখিয়েছি আপনাদের। স্যার আপনি ঠিক আছে? যখন ওই সামারিটা দিবেন তখন জি। আমাদেরও অনেক জি, এখানে স্ক্যান হয়ে যাবে যে জি, কোনটায় আমাদের হ্যাঁ, প্রবলেম আছে। সামারি তো দিতেই হবে। সামারি না দিলে আপনাদের মাথার মধ্যে গ্রামার গুলো এখন স্ক্যাটার, এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা বুঝতে হ্যাঁ, পারছেন না এখন যে আমি আমরাও আসলে কি ছড়িয়ে ছিটিয়ে শিখেছি। এভাবে শিখছি, এখন জি। আমরাও বলতে পারতেছি না আপনারাও বলতে কোনটা পারছেন পারি না। কোনটা পারি জি। না। হ্যাঁ, আমি সব ক্লাসেই দেই, হ্যাঁ? সব ক্লাসে এটা রিভিউ ক্লাস থাকে। একটা রিভিউ ক্লাস দিলে তখন আপনার মনে পড়বে যে ও আচ্ছা, আমি তো এটা শিখেছি। ভাষাটা এখন এভাবে বলতে হবে, রাইট? তখন আপনার মনে তখন পড়বে। মনে পড়বে যে না, আমরা জি, অনেক কিছু শিখতে অনেক পারছি। কিছু শিখেছি, রাইট। ওইটাই, হ্যাঁ? ওইটাই। স্যার আমাদের এখন ধরেন মনে হচ্ছে 25 কিছুই পারি না। ক্লাস হয়ে গেল, কিন্তু আমাদের শেখা বাকি থেকে গেল, তাহলে কি স্যার আমরা কি করব তখন? কিসের? তারপরে
মানে বললাম স্যার আমাদের তো আপনার ধরেন 25টা ক্লাস হয়ে যাওয়ার পরেও যদি আমরা বলি যে আমাদের শেষ হয় নাই, আমাদের আরেকটু শেখা দরকার, A2 আরেকটু তে প্র্যাকটিস। শিখবা। আশা করি আপনাদের এই আচ্ছা প্রশ্ন থাকবে না, যদিও থাকে সেক্ষেত্রে আমি এক্সট্রা ক্লাস নিব, সমস্যা নাই তো। যদিও আপনাদের ওকে ক্লাস স্যার। নেওয়ার পর প্রশ্ন থাকে, হ্যাঁ, যে আপনি যদি কোনো কিছু না একটা বুঝেন ক্লাস দিলে স্যার মানে একটু ক্লাস আমাদের প্র্যাকটিসের জন্য দিলে যে হ্যাঁ 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 আপনারা হ্যাঁ, প্র্যাকটিস করে আসেন, কোনো একদম সমস্যা নাই, জি। পরীক্ষা আর না বসলে আপনারা যদি বুঝবো A2 না তে যে কি যান, পারি কি পারি না। A2 তে গেলে যেটা হবে, আপনার প্রিভিয়াস যে গ্রামার গুলো আছে এটা কিছুটা রিভাইজ হয়ে যাবে, প্লাস A2 তে এক্সট্রা কিছু নতুন হ্যাঁ গ্রামার চলে আসবে, ঠিক আছে? এটা দুটো মিলায় আর স্যার। কি। আবার আপনারা যখন B1 এ যাবেন, B1 এ গিয়ে দেখবেন যে আপনার A1 এবং A2 তে যে গ্রামার গুলো ছিল ওর অধিকাংশ গ্রামার B1 এর প্রথম দিকে থাকে, হ্যাঁ, কারণ ওগুলো রিভাইজ করতে হয়, রাইট? রিভাইজ করতে হয়, হ্যাঁ। করে দেন B1 এর গ্রামার কিছু এক্সট্রা থাকে। সো এভাবে বইগুলো সাজানো আছে, বুঝতে পেরেছেন? তো সবগুলা রিভাইজ হয়ে যায় হ্যাঁ বারবার, এভাবে আর কি বুঝতে পারছি। সিস্টেমটা, জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে কাজটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনাদের গ্রুপে এখনই আমি পাঠাচ্ছি। প্লাস ওই হচ্ছে ওই যে যেটা বললাম, ভিডিওর যেই লিঙ্কটা, হ্যাঁ, ইউটিউব থেকে লিঙ্কটাও দিচ্ছি, আপনারা চাইলে এখনই দেখতে পারেন ভিডিওগুলো, দেখে রাখতে পারেন। হ্যাঁ আর আমরা তো ডেফিনেটলি বললাম যে আমরা নেক্সট ক্লাসে গ্রামারটা শেষ হয়ে গেলে দেন আমরা লিসনিং এর উপরে জোর দিব, হ্যাঁ, লিসনিংটা একটু ভালো করে দেখবো, ঠিক আছে? এই ভিডিওগুলো দেখে দেখে হ্যাঁ স্যার, ভিডিও লিংকটা সব দিয়ে দিন, আমরা হ্যাঁ জি, আমি সময় দিয়ে পাইলে আস্তে দিচ্ছি, আস্তে দেখে রাখবো। এখনই দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা হলে এই টেন্স নিয়ে বিশেষ করে পড়তে গিয়ে বা লিখতে গিয়ে যদি প্রবলেম হয়, ভুল লিখেন না, কারণ দেখেন আপনি যখন এই যে কাজটা দিচ্ছি, আপনি ভুল লিখলে আপনার আবার কাজটা মানে করতে হবে, রাইট? প্লাস ভুল লেখাটাও খারাপ, আপনার মাথাটা ওটাই ক্যাচ করে নিবে, ঠিক আছে? সো আপনারা যদি না বুঝেন সেক্ষেত্রে পার্সোনালি আমাকে নক দিয়েন, হ্যাঁ, আমি প্রয়োজনে আপনাকে ওটা ডিসক্রাইব করবো আবার, কেমন? ওকে আচ্ছা, স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। তো ওয়াহ বন্নুই আলাপ Auf Wow. Alla Passion.